কেডব্লিউ আসছে। এই কানেকশনটা আমি খুলে দিলাম। খুলে দেওয়ার পরে আমরা কানেকশন করব মিটারের ইনপুট, মানে এই দুইটা তার মিটারের ইনপুট, এই জায়গায় আমরা কানেকশন করব নিউট্রালের সাথে। তো নিউট্রালের সাথে যখনই আমরা কানেকশন করছি, এই দেখেন ই লাফাচ্ছে, এর মানে কি মিটারের আগে থেকে কোনো লাইন চালানো হচ্ছে। মিটার এটা বোঝানোর চেষ্টা করতেছে এই লাইনটা ঠিক করেন, না হলে আমি মিটার বলতেছে আর কি, আমি ঠিকঠাক বিল আপনাকে দিতে পারবো না, কম বেশি হতে পারে, ধরে নিই মিটার বলছি। তো আমরা এখন কি করতে পারি, ই এবং আর দুইটার কিন্তু দুই মানে, এটা আমি পরে বলতেছি। আমরা ইনপুট লাইনে বেকার ব্যবহার করি। ইনপুট লাইনে বেকার ব্যবহার করলে কি ক্ষতি বা কি লাভ? তবে কিছু জিনিস আছে যেগুলো সমস্যায় পড়তে হয়, পরবর্তীতে আমাদের সমস্যায় পড়তে হয়, যেরকম আজকে একটা সিঙ্গেল ফেজ এনার্জি মিটার কানেকশন করে দেখাবো। এই মিটারটা কানেকশন করতে গিয়ে আমরা অনেকে ভুল করে থাকি। সেই ভুলটা কি, আমরা ইনপুট লাইনে বেকার ব্যবহার করি। ইনপুট লাইনে বেকার ব্যবহার করলে কি ক্ষতি বা কি লাভ? আসলে কোনো ক্ষতিও নাই, কোনো লাভও নাই, তবে উচিত না। তবে কিছু জিনিস আছে যেগুলো সমস্যায় পড়তে হয়, পরবর্তীতে আমাদের সমস্যায় পড়তে হয়, যেরকম এই ব্যাকারটা আমি যদি ইনপুট পাওয়ারে ব্যবহার করি, মিটারের লাইনের ইনপুট পাওয়ারে, এই ব্যাকারটা যখন অফ থাকবে আমার মিটারটাও অফ থাকবে, আমরা কোনো রিডিং দেখতে পারবো না। অনেক সময় দেখা যায় ব্যাকআপ সিস্টেম আছে, ব্যাকআপ সিস্টেম থাকার কারণে রিডিং দেখা যায়, কিন্তু কিছু কিছু মিটারে আর্থিংয়ের লাইনটা বা নিউট্রাল যে লাইনটা আছে সেই লাইনটা মিটারে কানেক্ট না থাকলে ওই রিডিংও দেখা যায় না, ব্যাকআপটাও ঠিকমতো কাজ করে না। তো আমরা কি করব, আমরা এই ইনপুট পাওয়ারটাকে আমরা সরাসরি মিটারে দিয়ে দিব। তো সরাসরি মিটারে দিয়ে আমরা দেখতে পারতেছেন আমাদের কানেকশনটা করা শেষ আপাতত। তো এখন আমরা কি করেছি, মিটারটার আউটপুটে আমরা কানেকশন দিয়ে দিয়েছি। এখন আমরা লোড কানেক্ট করব। ধরুন আমার কাছে এই বাতিটা আছে, এই বাতিটা হচ্ছে আমাদের কত ওয়াট, 60 ওয়াট। বাতিটা 60 ওয়াট, এই জায়গায় আমরা একটু চেক করে নিই। যেহেতু বাতি একভাবে কানেকশন দিলে হবে, এসিতে কোনো প্লাস মাইনাস নাই, আমরা যা কোনোভাবে কানেকশন দিলেও। তো আমরা এখন পাওয়ার দিব, তো পাওয়ারটা দিই। পাওয়ারটা দেওয়ার সাথে সাথে বাতিটা জ্বলবে। তো পাওয়ার দিলাম, বাতিটা জ্বলতেছে, আপনারা দেখতে পারতেছেন। বাতিটার আলো খুব বেশি, আমি বাতির উপরে একটা কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপাতত টিস্যু দিয়ে রাখছি আমি। এই জায়গায় লক্ষ্য করলে দেখতে পারবেন রিডিং আসতেছে। তো আমরা এখন কিন্তু মিটার প্রপার কানেকশন আছে। তো এই জায়গায় দেখতে পারবেন অনেক সময় এই জায়গায় ইলাফালে কিন্তু বিল বেশি আসে। সেটা কেন হয় এটা আমি প্র্যাকটিক্যালি দেখাই আপনাদেরকে। আমরা এই যে নিউট্রালের যে কানেকশনটা এটা খুলে নিলাম। খুলে নিয়ে যখন আমরা মিটারের আউটপুট মানে লোড সাইডে কানেক্ট করব তখন কিন্তু কোনো সমস্যা হবে না। দেখুন এই জায়গায় কোনো সমস্যা হয় নাই, এই জায়গায় ঠিকঠাকই আছে। কেডব্লিউ এই জায়গায় আসছে, আবার চেঞ্জ হয়ে কেডব্লিউএস আসছে। এই যে কেডব্লিউএস, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। দেখুন কেডব্লিউএস আর কেডব্লিউ আসবে, এই যে কেডব্লিউ আসছে, কেডব্লিউ আসছে। এই কানেকশনটা আমি খুলে দিলাম। খুলে দেওয়ার পরে আমরা কানেকশন করব মিটারের ইনপুট, মানে এই দুইটা তার মিটারের ইনপুট, এই জায়গায় আমরা কানেকশন করব নিউট্রালের সাথে। তো নিউট্রালের সাথে যখনই আমরা কানেকশন করছি, এই দেখেন ই লাফাচ্ছে, এর মানে কি মিটারের আগে থেকে কোনো লাইন চালানো হচ্ছে। মিটার এটা বোঝানোর চেষ্টা করতেছে এই লাইনটা ঠিক করেন, না হলে আমি মিটার বলতেছে আর কি, আমি ঠিকঠাক বিল আপনাকে দিতে পারবো না, কম বেশি হতে পারে, ধরে নিই মিটার বলছি। তো আমরা এখন কি করতে পারি, এটা কানেকশনটা এটা খুলবো, খুলে আগে যে জায়গায় ছিল আমাদের ঠিক সেই জায়গায় লাগিয়ে দিব। আচ্ছা, লাগিয়ে দিলাম। এখন এই ইটা নিয়ে অনেকের অনেক মতভেদ আছে, অনেকভাবে আসতে পারে। এই যে এই কানেকশনটা আপনারা দেখতে পারতেছেন যে
সবুজ এবং হলুদ তার, এটা সরাসরি গ্রাউন্ডিং মানে মাটির সাথে সরাসরি। এটা যখন আমরা মিটারে কানেক্ট করব, মিটারের কানেক্টটা কিভাবে করব? ই এবং আর দুইটার কিন্তু দুই মানে, এটা আমি পরে বলতেছি। এখন দেখেন আমাদের লোডটা কিন্তু অফ আছে। আমি যদি লোডটা চালাই, অনেকে ধারণা যে লোডটা চালিয়ে রাখলে বা চালালে এটা ঠিকঠাক হয়ে যাবে। লোডটা দিলাম, লোডটা দেওয়ার পরেও কিন্তু এ জায়গায় ই লাফাচ্ছে, আর কিন্তু চলে গেছে, ই লাফাচ্ছে। ই এবং আর দুইটার কিন্তু দুই মানে, এটা আমি পরে বলতেছি। এবং তখন দেখুন আর আবার চলে আসছে। আচ্ছা, ই মানে আর্থিং, ঠিক আছে? ই মানে আর্থিং, আর মানে কি? রিভার্স কারেন্ট, মানে কারেন্টটা ব্যাক করতেছে, মিটারের ভিতর দিয়ে ব্যাক করতেছে। ব্যাকটা কেন করে? আমরা সবাই জানি, কম বেশি সবাই জানি, ইলেকট্রিসিটি সবসময় শর্টকাট রাস্তা খুঁজে। ধরুন একটা ইলেকট্রিসিটির তার, আরেকটা তার এদিক দিয়ে ঘুরে এই পাশ দিয়ে আসছে। এই তারটা ড্রেসিং করে নেওয়া হয়েছে, আর এটা সোজা, কিন্তু এই পাশেও সেম কানেকশন, এই পাশেও সেম কানেকশন, একই জায়গায় কানেকশন। তো আমাদের কি হবে? এই রাস্তাটা কারেন্টটা ব্যবহার করবে চলাচলের জন্য, শর্টকাট, কোনো বাধা নেই, এই রাস্তাটা ব্যবহার করবে। আর যত দূরে হবে তত রেজিস্ট্যান্সের মান তারের ক্ষেত্রে বেড়ে যাবে। এর সমস্যা, এটা কিন্তু একটা সমস্যা। তো এই সমস্যা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, বা কীভাবে কী করলে আমরা ঠিক করতে পারি? আমরা আর্থিংয়ের কানেকশনটা খুলে নিচ্ছি। এই আর্থিংয়ের কানেকশনটা খুলে নিলাম। দেখুন কিন্তু চলে গেছে, আরও কিন্তু চলে গেছে কিছুক্ষণ পরে। এখন যদি আমরা লোডটা চালাই, দেখুন কোনো কিছু নেই। তো আমরা এটা কোন জায়গায় কানেকশন করব? মিটারের সাথে যে রডটা থাকে সেই রডটার কথা বলছি আমি। এটা আমরা মিটারের ইনপুট, যে আমাদের নিউট্রালটা আছে, ইনপুট নিউট্রাল এবং কি গ্রাউন্ডিং যে আর্থিংটা আছে, সে দুটা কানেকশন করব। তো কানেকশন করলে কি হবে? কখনো যদি আপনার পল্লী বিদ্যুৎ পুল থেকে আপনার নিউট্রালটা যদি ছিঁড়ে যায়, বিচ্ছিন্ন হয়, তখন আপনার মিটারটা সেফ থাকবে, আপনার বাড়িটাও সেফ থাকবে। তো লক্ষ্য করতে হবে, খেয়াল করতে হবে যে আমার সংযোগটা কি ঠিক আছে কি না। ধরুন এটা নিউট্রাল মিস করছে, তো এই নিউট্রাল দিয়ে আপনি সব বাসা বাড়িতে সব কিছু চলতেছে। এখন আপনি কীভাবে বুঝবেন যে এটা ফল্ট করছে? এটা বোঝার দুইটা উপায়। একটা হচ্ছে, আপনি যখন ভারী কোনো লোড, যেরকম ধরেন মোটর জাতীয় ইলেকট্রিক ইস্ত্রি, মাইক্রো ওভেন, যখন এগুলো চালাবেন তখন দেখবেন যে একটা বোল্ট ড্রপ করছে, বাড়ির বাতি বা অন্যান্য ডিভাইস একটু ফ্যান স্লো হয়ে গেছে, বাতির আলো কমে গেছে, নিউট্রালটা ঠিকঠাক মতন প্রপার কানেকশন নেই, এই নিউট্রালটা দিয়ে চলছে। তো এই একটা কানেকশন কারণ গেল। আরেকটা কারণ আপনারা বুঝতে পারবেন, যখন আপনারা নিউট্রাল পল্লী বিদ্যুৎ থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, তখন আপনার বাড়ির আশেপাশে বাড়িতে লক্ষ্য করবেন যে তাদের কিন্তু কারেন্ট নেই, আপনার বাড়িতে কারেন্ট আছে। এটাও কিন্তু একটা কারণ, এটা সবচেয়ে বড় কারণ। এই জিনিসটা অনেকে বুঝতে পারে না, আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কেউ কোনো বিষয় না বুঝে থাকেন, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি পুনরায় আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।